হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি চটজলদি একটা চটপটা রেসিপি নিয়ে এসেছি। দেখো, শীতের দিনে মনে হয় এক একদিন কি আজকে আর রান্না করতে ইচ্ছা করছে না, কিন্তু খেতে তো হবে। সেই ক্ষেত্রে চটজলদি চটপটা কী রেসিপি হতে পারে সেটাই আমি নিয়ে এসেছি। সেটা হলো আলু মরিচ। আর এই শীতের বিকেলে যদি ঝাল ঝাল আলু মরিচ আর তার সঙ্গে গরম গরম লুচি পোয়াটা পাওয়া যায়, তাহলে তো বিকেলটা একেবারে জমে যাবে। ঠিক আছে, তাহলে এসো এই রেসিপিটা করার জন্য কি কি উপকরণ লাগবে তোমাদের একবার দেখিয়ে দিই। বন্ধুরা, রেসিপিটা করার জন্য আমি এক মুঠো মটরশুঁটি আর 5খানা আলুকে ঠিক এইভাবে টুকরো করে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা কুচি, নিয়েছি সাদা তিল, নুন, গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, শাহি গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চাট মশলা, একটা শুকনো লঙ্কা, আর জোয়ান, আর একটু চিনি। বন্ধুরা, রান্না করার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে অল্প করে তেল দেব। অল্প করে তেল দিলাম। এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভাজা করা পর্যন্ত অপেক্ষা করব। এবারে দিয়ে দেব এই ছোট স্পুনের 2 স্পুন সাদা তিল। এই রান্নাটা কিন্তু ফোড়নে সাদা তিল দিয়েই করতে হবে। আর ছোট স্পুনের 1 টিস্পুন জোয়ান দিয়ে দিলাম। এবার এটাকে সামান্য ভাজা ভাজা করে নেব। এই জোয়ান আর সাদা তিলের ফ্লেভারটা কিন্তু রান্নাটা খুব স্বাদ বাড়িয়ে দেয়, আর রান্নায় একটা সুন্দর ফ্লেভারও আসে। এই রান্নাটার এটাই হচ্ছে স্পেশালিটি। এবার আমি টমেটোগুলো এইভাবে কেটেছি যে এখানে এইভাবে বসিয়ে দেবো। আমি 2টো টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটা তাড়াতাড়ি বয়েল হয়ে যাওয়ার জন্য আমি ওপর দিয়ে একটু নুন দিয়ে দিলাম। পরে স্বাদ মতো নুন দেব। এবারে সেদ্ধ হওয়ার জন্য 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট বাদে ঢাকাটা তুলে দিলাম। এবারে আমি বেগুনগুলো দিয়ে দেব। এখানে 8 গানা বেগুন এইভাবে কুচি করে নিয়েছি। এবারে আবারও 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 1 মিনিট বাদে ঢাকাটা তুলে দিলাম। এই দেখো, টমেটো আর বেগুনটা দুটোই গলে গেছে। এবারে এটা একটু ভাজা ভাজা করে নেব। একটু খুন্তি দিয়ে এরকম করে ভেঙে দিতে হবে। এবারে আমি কাঁচা লঙ্কার কুচিটা দিয়ে দিলাম। এবারে সেদ্ধ করা মটরশুঁটি আর আলুটা দিয়ে দিলাম। এবারে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার ছোট চামচের 1 টিস্পুন হলুদ দিয়ে দিলাম। 1/2 টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম। 1 টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম। টেস্টের ব্যালেন্সের জন্য 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। এবারে ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা আর একটু চটপটা করার জন্য দিয়ে দিলাম একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো। এই ছোট স্পুনের 1/2 টিস্পুন দিয়ে দিলাম। 1/2 টিস্পুন চাট মশলা, 1/2 টিস্পুন শাহি গরম মশলা, আর কালারটা ভালো আনার জন্য 1/2 টিস্পুন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একদিন খেও। না খেলে তো তোমরা বুঝতেই পারবে না। একদিন তোমরা ট্রাই করে দেখো।
তারপর তোমরা কমেন্টে জানিও রেসিপিটা আসলে কেমন ছিল। আর খেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। এরকম শুকনো শুকনো করে রেসিপিটা তৈরি করবে। আর একটা দুটো আলু এইভাবে ভেঙে দেবে, তাহলে জিনিসটা মাখো মাখো হবে। আর বেগুনটা দেওয়ার উদ্দেশ্য হলো আমার তো রান্নাটা যেন একটু মাখো মাখো হয়। আমি এটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করেছি, তোমরা ইচ্ছে করলে রসুন পেঁয়াজও দিতে পারো, তাতে ফ্লেভারটা আরও বেশি বাড়বে। বেগুনের সঙ্গে রসুনটা খুব ভালো যায়। বন্ধুরা, তরকারিটা একদম হয়ে গেছে। যেহেতু এটা আলু মরিচ, তো মরিচ তো দিতেই হবে, সেই জন্য আমি ওপর থেকে এই ছোটো স্পুনের 3 স্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়োটা একটু বেশি করেই দিতে হবে, তাহলে টেস্টটা ভালো হবে। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একদিন খেও, আর কমেন্ট করে জানিও আসলে রেসিপিটা খেতে কতটা টেস্টি। এবারে আমি প্লেটে ঢেলে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আলু মরিচ ফাইনালি রেডি। তোমাদের কিন্তু এইভাবে তৈরি করে একদিন খেতেই হবে। আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি, কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। টাটা।